मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन किराम, मकान अल्लाह रब्बुल आलमीन दरबार लाख कोटि शुक्रिया जो रब्बुल इज़्ज़त आजके सय्यिदुल अय्याम सफ्ताई ईदुर दिन अल्लाह रब्बुल आलमीन पवित्र रमजान मुबारक द्वितीय जुमा अल्लाह रब्बुल आलमीन और खाना काबा टुकड़ा मस्जिद आया हाजिर और तौफीक दान फरमाम रब्बुल आलमीन दरबार शुक्रिया अदा हुआ अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल आलमीन आमदारे बड़ दया एवं अनुग्रह करिया पवित्र रमजान मास दान करছেন। रमजान मासের 2 নম্বর শুক্রবার চলে এবং রহমতের বাগ শেষ হইয়া মাগফিরাতের বাগ চলে। আজকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু মাসালা রোজা এবং তারাবির নামাজ সম্পর্কিত কিছু জরুরি মাসালা সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা ফরজ কিভাবে আদায় করতে হয়, কিভাবে আদায় করা লাগে, সব নিয়ম কানুন তার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাধ্যমে দেখাইয়া দিলেন এবং সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন উলামায়ে কেরামের মাধ্যমে আমরা পর্যন্ত এইগুলা পৌঁছেছি, আমরা এগুলা পাইছি যে কিরকম কোন আমল করা লাগবে। কারণ এটা নিজের ইচ্ছায় বা নিজে জেলা চাইলাম, নিজের জেলা ইচ্ছা হইল ওলা করলাম, ইলা করলেও ওইতো তার যে নিয়ম আছে, যে দ্বারা আছে, যে সিস্টেম নির্ধারিত করা আছে, এই সিস্টেম অনুযায়ী আপনি করতে পারবেন। এর বাড়া গেলে আপনার হইতো না। যেমন রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করছেন, কোনো মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করছেন না। কারণ আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি রোজা না রাখলেও সমস্যা নাই। রমজান পরে সুস্থ হইবা, কাজা রোজা আদায় করবা। কোনো মানুষ যদি এমন কোনো অসুস্থতায় ভোগে যে অসুস্থতার কারণে তাই সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, যে রমজান পরে সুস্থ হইবা কাজা আদায় করবা, এই সম্ভাবনা তার নাই। এন কিতা কর্তা বলে একজন মিসকিন দে তাই খাওয়াইতা, একজন মিসকিন দে তাই খাওয়াইতা, অর্থাৎ তার পক্ষ থাকি, তার পরিবারের পক্ষ থাকি যে দায়িত্বশীল তার বা এই নিটা খেয়াল রাখতা। কারণ যে এরকম অসুস্থ হইব তার তো এটা খেয়াল থাকার কথাও নাই যে রোজা রাখা লাগবো বা রোজা রাখা জরুরি, এটা বুঝেন না। অথবা এমন অসুস্থ রোজা রাখলে অসুস্থতা বাড়িয়ে দিব, সমস্যা দেখা দিব। এবং রমজান ফলে এই অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। ইলা যদি হয় তাহলে একজন মিসকিন দিয়ে তাই খাওয়াইতা, ইফতার আর সাহারি করাইতা। বা এই একজন মানুষে একটা রোজা রাখতে গিয়া ইফতার এবং সাহরিতে কতটুকু ব্যয় হইব
অথবা সরঞ্জাম কিনিয়া বাজার খরচ কিনিয়া একজন মিসকিন দে দিলাইতা, অথবা একটা হিসাব করি যে একদিনে কত টাকা ওইলে তাই সাহারি ইফতার সুন্দরভাবে খাইতে পারবা, ওলা টেকা দিলাইতা, শেষ। আর যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, অসুস্থ সম্ভাবনা থাকে যে রমজান পরে তাই সুস্থ হইবা, তাহলে তাই রমজান পরে কাজা আদায় করবা। রমজান পরে তাই কাজা আদায় করবা একটা বাঙ্গার কারণে একটা। এখন যদি তাই 60টা মিস দেয়, অথবা কোনো মানুষ কোনো কারণবশত 2টা 4টা মিস দিলায় কোনো গ্রহণযোগ্য কারণ বিশেষে ছাড়ি দিয়ে, অথবা অসুস্থতার কারণে ছাড়ি দিয়ে রমজান পরে তারে ও একটা যতটা চাবো অতটা রাখলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিনে এই রোজা ইবাদত বন্দেগী দ্বারা কোনো মানুষের উপরে জুলুম করছেন না, বাধ্যতামূলক নাই। আপনি সুস্থ সবল হইলে বাধ্যতামূলক, আপনি সুস্থ সবল হইলে বাধ্যতামূলক, আর সুস্থ সবল না হইলে বাধ্যতামূলক নাই। অন্য সিস্টেম এইটা আপনি আদায় করতে পারবেন। এবং কোনো মানুষ যদি সফর রওনা দেয়, সফর অবস্থায় থাকে, তাহলে তার নামাজও সমানি। সফর অবস্থায় কেউ থাকলে তার নামাজও কম, কসর করিয়া দেওয়া হয়েছে, কম করিয়া দেওয়া হয়েছে। এবং এই ব্যক্তি রোজা যদি না রাখে তে সমস্যা নাই। সফর অবস্থায় কেউ যদি পারে, মনে করে আমার শরীর দিয়া সামর্থ্য দিয়ে আমি পারবো সফর অবস্থায় রোজা রাখি, তাহলে সমস্যা নাই। কিন্তু যদি মনে করে আমি দুর্বল হয়ে যাব, আমার শারীরিক প্রবলেম আইব এই সফর অবস্থায়, যদি আমি রোজা রাখি তাহলে রোজা ছাড়লেও গুনাহ নাই। পরবর্তীতে একটা রোজা, 2টা রোজা, 3টা রোজা ছাড়ার কারণে রমজান শেষ হওয়ার পরে এই 3টা 4টা একটা যতটা ছাড়ছেন অতটা আবার রাখি লইলে আদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর সিস্টেম আমরা করিয়া দিচ্ছি। এবং আমরা সবে জানি, যার কারণে আমরা এই রমজান মাসে রোজা রাখলাম, সিয়াম সাধনা করলাম, আল্লাহর গুলামি, আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করলাম। তো প্রথম কতই লই যখন আমরা সাহারি খাই, যখন আমরা সাহারি খাই, এই সাহারি খানির মাঝে বরকত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, আমার সাহাবী হল তোমরা সাহারি গ্রহণ করো, এই সাহারির মাঝে আল্লাহ বরকত রাখছো, সাহারির মাঝে আল্লাহ বরকত রাখছো। আর যদিও আমরা এই হাদিস না থাকতো, এরপরেও আমরা খাইলাম এনে, কারো রাস্তা দিন রোজা রাখা লাগবো, তো না খাইলে উঠতো না। তা আমরা সাহারি যখন খাই, খাওয়ার পরে অনেকে মনে করি যে আজান দিলাউকা, এরপরে আজান পর্যন্ত খাইব নে, আজান পর্যন্ত খাইব নে, এটা অনেকে মনে করো। এটা বল প্রত্যেকটা মাইকো ঘোষণা দেওয়া হয় যে সাহারির সময় শেষ হয়ে গেছে। এই যখন ঘোষণা দেওয়া হয় সাহারির সময় শেষ হয়ে গেছে, এই ঘোষণার সাথে সাথে আপনি খানি বন্ধ করিলে, এটা আপনি খানি বন্ধ করিলে এটা। এবং আগেও সিগনাল দেওয়া হয়, মসজিদের মাইকও আগেও সিগনাল দেওয়া হয়। এবং আমরা সবার কাছে মোবাইল ঘড়ি টাইম দেখার লাগে এবং টাইম জানার লাগে ক্যালেন্ডার, সব কিছু আমরা কাছে আছে। না না, ক্যালেন্ডার এমনি না থাকলে মোবাইলেও আনা যায় ক্যালেন্ডার। ক্যালেন্ডার আছে, আমরা দেখতাম পারবো সাহারির সময় শেষ কোন সময়, কত সময় পর্যন্ত আমি খাইতাম পারবো। মোবাইল আছে, ঘড়ি আছে, টাইম দেখতাম পারবো। ইটা কুচুরি অভাব না।
কিন্তু এরপরেও কিছু মানুষের মনে করো যে সাহারি খাইতাম আজান পর্যন্ত, এটা বল যদি আজান পর্যন্ত সাহারি খানি হইতো, আজানের 6 মিনিট বা 5 মিনিট আগে ই ঘোষণা দেওয়া হইল না যে সাহারি খানি বন্ধ হইল, একলগে আজান দিলেই না। এই ঘোষণার প্রতি খেয়াল রাখুন যেন, এবং এই বল যদি কেউ করিয়া থাকেন আল্লাহর রাস্তে আর খরচ না জানো, জানিয়া বুনিয়া ইতা বল করলে জড়িত নাই। কেউ যদি জানিয়া বুনিয়া ইতা বল করো তাহলে এই ব্যক্তির রোজা হইত নাই। ওটার লাগিয়া ইতা বল করেন না জানো, যখন ঘোষণা হইব ও সাথে সাথে আপনি খানি বন্ধ করলেই না, এবং আগে যখন সিগনাল দেওয়া হইব সেই সময় থেকে আপনি আপনার 8 মিনিট 5 মিনিট আছে 10 মিনিট আছে ঘোষণা হইল, আপনি ফানুন খাইলে খুল্লি উল্লি করিয়া ব্রাশ করিয়া পরিষ্কার হইয়া পানি খাইলা শেষ। এবং নিয়ত করণ জানো, নিয়ত করণ জানো যে রোজা প্রথম যে বল অনেক ওটা হইল সাহারির সময় করব। 2 নাম্বার, আমি গত জুমাত হয়েছি যে আমরা সাহারি সবে খাই, কেউ বাদ যাই না, কিন্তু দুঃখের বিষয় লগিয়া যে সবে আইয়া মসজিদ নামাজ পড়ি না। সবে আমরা ফজরের নামাজটা অন্তত পক্ষে জামাতের সহিত আদায় করি না, পড়ি না। আমরা যদি চাইতাম তাহলে আমাদের সম্ভব, অসম্ভব কিচ্ছু নাই, অসম্ভব কিচ্ছু নাই। কেউ যদি জরুরি কোনো কাম থাকে যে আমার এই জরুরি কামে সকাল 7টার সময় 5টার সময় আমারে যাওয়া লাগবে, ঠিকই এই মানুষটা তার জরুরি কামল লাগিয়া সকাল 5টা 7টার সময় ঘুম থেকে উঠিয়া তার এই জরুরি কামল লাগি যায়। বা কোনো মানুষ যদি বিদেশ যাত্রী হয় তার টাইম রে খেয়াল রাখতো, কেউ রাত 3টার সময় বার হইয়া যায়, সেই ফজরত বার হইয়া যায়, কিতার লাগি বলে আমি যাইতাম একটা নইল যাওয়া আমার লাগি জরুরি, ও টাইমের ভিতরে না গেলে আমার হইতো না, ও টাইমের ভিতরে আমার যাওয়া লাগতো। দুনিয়াবি ক্ষেত্র, এটা দুনিয়াবি ক্ষেত্রে আমরা এই দুনিয়াবি ক্ষেত্রে গুরুত্ব দেই, ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমরা গুরুত্ব দেই না। আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমরা গুরুত্ব দেই না। আমরা ফজরের নামাজ সাহারি খাই, ঠিক আছে, পেট ভরিয়া খাইয়া আমরা ঘুমাই থাকি, কিন্তু একটু কষ্ট করিয়া ফজরের নামাজটা আদায় করিয়া আমরা ঘুমাই। আমরা লাগে ফজরের নামাজ পড়া ফরজ, সাহারি খাওয়া সুন্নত, বরকত আছে, কিন্তু ফরজ নামাজটা আদায় করা হইল ফরজ। আমরা এটার প্রতি খেয়াল রাখতাম এবং রমজান মাস উপলক্ষে অন্তত পক্ষে চেষ্টা করতাম যে ফজরের নামাজ আদায় করি অভ্যাস করতাম নিফালি, আমরা অভ্যাস এনে পরিবর্তন নাই, ওটা চেষ্টা করা। যাই হোক, পরবর্তীতে আমরা নিয়ম করলাম, রোজা রাখলাম, সারাদিন রোজা অবস্থায় থাকলাম। প্রথমত আমাদের খেয়াল করা জরুরি, আমরা কুল্লি করি অথবা গোসল করি, অজুর সময় কুল্লি করি অথবা গোসলের সময় কুল্লি করি। আমরা এই কুল্লি যেন গড়গড়া না করি, গড়গড়া সহিত কুল্লি হইত না, গড়গড়া ছাড়া রোজা অবস্থায় গড়গড়ার সহিত কুল্লি খরণ্যা যেন ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকে, ওটার লাগে সতর্ক থাকা জরুরি। এমনি রোজা ছাড়া আপনি গড়গড়া কুল্লি করতাম, অজুর সময় করতাম, গোসলের সময় করতাম। আর গড়গড়া কুল্লি করলে মুখের চতুর্দিকে পানি লাগা ছাড়া খাইয়া হাবায়, ওটার লাগে গড়গড়া করতাম। আর রমজান মাস রোজা রাখিয়া অজু অথবা গোসলের সময় গড়গড়ার সহিত
খুললে খরচ না জানো। 2 নাম্বার, কেউ যদি ব্রাশ না করে বা সাহেব ব্রাশ করতো, রোজা অবস্থায় সাহেব যদি ব্রাশ করতো, এটাও খরচ না জানে। কারণ মিসওয়াক থাকলে ওটা ব্যবহার করেন যেন ইচ্ছা করতে পারবা রোজা অবস্থায়। আর ব্রাশের মাঝে পেস্ট পাউডার এগুলা মিঠা, যাচ্ছে, স্বাদ লাগে। এই স্বাদ লাগার কারণে আপনার রোজা হালকা হওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং বহু পেস্ট এখন তৈরি করা হয় আমরা দেশে হৌকা, বারা দেশে হৌকা, হারাম পশুর আপনার চর্বি দিয়া তৈরি করে পেস্ট, যার কারণে রোজা অবস্থায় এগুলো আমরা ব্যবহার না করা ভালো। করতাম না, নবীর সুন্নত আছে মিসওয়াক ব্যবহার করতাম। এবং আমরা মুখে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ রোজা রাখা অবস্থায় এই দুর্গন্ধরে আমরা হয়তো অনেকে খারাপ মনে করে, কিন্তু আল্লাহর দরবারও রোজাদার ব্যক্তির মুখর দুর্গন্ধ মেশকে আম্বরের চাইতে, অর্থাৎ জান্নাতি সুঘ্রাণের চাইতেও আরো দামি হোক। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে 40 দিন রোজা রাখছেন, রব্বে কাবার দিদার পাইতা, রব্বে কাবার লগে দেখা করার লাগিয়া 40 দিন রোজা রাখিয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় যাইরা তাই চিন্তা করলা 40 দিন রোজা রাখার কারণে আমার মুখ দুর্গন্ধ হয়ে গেছে, আমি রব্বে কাবার লগে কথা হইতাম, যদি এই দুর্গন্ধের কারণে রব্বে কাবায় আমার লগে কথা হই না, তাহলে কিলা হইব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে রাস্তার পাশ থাকি কিছু পাতা লইয়া মুখ হারাইয়া সিবাই লাইছই, মুখ হারাইয়া সিবাই লাইছই, সিবাইয়া আল্লাহর দরবারে গেছই, অর্থাৎ তুর পাহাড়ের মাঝে রব্বে কাবার কাছে গেছই, রব্বে কাবায় তো দিদার দেই না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন, আপনার হুকুম আছে আমি 40 দিন রোজা রাখতাম, আমি 40 দিন রোজা রাখছি, রাখি আজকে আপনার দিদার পাওয়ার লাগিয়েছি, তাহলে খেলে আপনি দিদার দিন না। রব্বে কাবায় জানাই, ও মুসা তুমি 40 দিন রোজা রাখছো ঠিক আছে, কিন্তু আমার লগে দিদার আওয়াজ সময় তুমি আমার কথা অমান্য করিলাইছো, অর্থাৎ তুমি তোমার মুখে দুর্গন্ধ হইছে, ও দুর্গন্ধের কারণে হয়তো আমি তোমাদের দিদার দিতাম নাই, তোমার লগে কথা হইতাম নাই, ইটা ভাবিয়া তুমি ফাতা সিবাইলাইছো, তোমার 40 দিনের কষ্ট ব্যর্থ হয়ে গেছে, 40 দিনের কষ্ট ব্যর্থ হয়ে গেছে। আবার যাও 40 দিন শুরু করো, এরপরে আমি দিদার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার রোজাদার ব্যক্তির মুখ দুর্গন্ধটা এত দামি, এত প্রিয়, ওটার লাগিয়া এই দুর্গন্ধটারে আমরা, এই গন্ধটারে আমরা খারাপ ভাবতাম না, এটা থাকবো স্বাভাবিক। এবং এটা দূর করার লাগিয়া রোজা অবস্থায় পেস্ট দিয়া বা পাউডার দিয়া আপনার ব্রাশ করা এগুলা আমরা কোনো অবস্থায় করতাম না। যদি মিসওয়াক থাকে মিসওয়াক করুন, যেন না থাকলে নিম গাছ যেন আছে ডালে গুখাইটা মিসওয়াক বানাই দিন, যেন হইব। মিসওয়াক দিয়া আমরা দাঁত পরিষ্কার করা এটা সুন্নত, এটা সুন্নত আমরা করতাম, রোজা অবস্থায় করলে কোনো সমস্যা হইতো না। আরেকটা বিষয় হইল গিয়া যে আমরা রোজা রাখছি, রোজা অবস্থায় আমরা লাগে সমস্ত কার্যক্রম, শরীয়ত বিরোধী যত কার্যক্রম এমনিতেই তো আমরা লাগে নিষেধ। এই রোজা অবস্থায় আল্লাহ আমরা শিক্ষা দেয়, এই শিক্ষা হইল গিয়া যে
আমরা মনে করতাম আমরা ফরজ ধরছি, আল্লাহর একটা হুকুম ধরিয়া বইছি, আল্লাহর একটা হুকুম মানডা। এই হুকুম অবস্থায় কিলা আমরা খারাপ কাজ করি। এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা করিয়া এই 1 মাসের ট্রেনিং গিয়ে যাব আমরা, বাকি 11 মাস কাটাইতাম পারি, ওটার লাগি ট্রেনিং দেওয়া। কিন্তু আমরা কয়জন আছি এটা বুঝি বা এটা মানি যে আমরা রোজা অবস্থায় আছি, আল্লাহর একটা ফরজ ধরিয়া আছি। নিজরে সংরক্ষণ রাখা জরুরি, নিজরে ঠিক রাখা জরুরি। আমরা অনেকে দিন যান না, দিন যাইতো করিয়া লাগলাম কয়েকজন গফ যদি লাগি তে গফ আমরা দিক ঠিক থাকে না। কিতা মাত্রা এই মাত্রতার মাঝে নিজের ব্যালেন্স থাকে না, ঠিক থাকে না। যে তা মুখে দিয়া তা মাতি দেয়, যে তার মনে হয় তার হয়। কিন্তু এটাই বুঝেন না যে রোজা অবস্থায় আছে, তার এই মাত্রতার কারণে আপনার এই রোজাটা হালকা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মাত্র বইছে ওটার লাগে রোজা অবস্থায় মানুষের দ্বারা না যাওয়াটাই ভালো। একলা একলা বইয়া তসবিহ তাহলিল পড়ুকা, দুরূদ শরীফ পড়ুকা, হিউরুর দ্বারা গেলে হয়তো এমন কথাবার্তা মাতবা যে মাতার কারণে আপনার রোজা হইব, রোজা নষ্ট হইব। আর নাইলে হয়তো দরবার কাজিয়াও করতে পারে। কথার লাগে একজন আরেকজনের বেলাত না যাওয়া পারে। আর রমজান মাসও একজনা কিচ্ছু কইলে ফেটো খানি নাই, রাগ উঠি যায়, ফেটো খানি নাই, রাগ উঠি যায়। আর এই রাগ তো সবর আছে, ও গিয়া দরবারটা বাজি যায়, যার কারণে একজন আরেকজনের বেলা না যাই যদি, তাহলে এই প্রবলেম আমাদের মাঝে হইতো না, এই সমস্যাটা আমাদের মাঝে দেখাইতো না। এবং আমরা মাত্রতার মাঝে, চিন্তাধারার মাঝে পরিবর্তন আনা, যে আমরা রোজা রাখছি এমত অবস্থায় অন্তর দিয়াও খারাপ কিচ্ছু চিন্তা করতাম না, মুখ দিয়া তো খালি খারাপ মাত বন্ধ নাই, অন্তর দিয়াও আমরা আপনার খারাপ কিচ্ছু চিন্তা করতাম না। ওটার লাগিয়া হাদিস শরীফ আর একটা কথা আছে যে রোজা হইল গিয়া সবর করা, রোজা হইল কি সবর করা, সবর ব্যতীত আপনার রোজা রাখা সম্ভব নাই, সবর ব্যতীত আপনার রোজা রাখা সম্ভব নাই। আপনি ধৈর্য ধরতে হইব, সবর করতে হইব, তখন গিয়ে আপনার রোজা পরিপূর্ণ হইব, জায়গা যাইব। কারণ যেমন একজনের যদি এক কথা হয়, আপনার যদি ধৈর্য শক্তি না থাকে দরবার লাগাই দিব, আর যদি আপনার ধৈর্য শক্তি থাকে আপনি হরিয়া যাইবা, কিন্তু আর দরবার হইতে সর্বক্ষেত্রে। এবং ধৈর্য চূড়ান্ত পর্যায়ে আমরা ওই সময় পরীক্ষা দেই আল্লাহর দরবার, এবং এই সময়টা আল্লাহর দরবার খুব দামি হয়, এই সময়টা দোয়া কবুল হয়। কোন সময়? যখন বন্দায় ইফতারের সামনে নিয়ে বই থাকে, ওই সময়টা আল্লাহর দরবারও বড় দামি হয়ে যায়। এই সময়টা আল্লাহর বন্দায় দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করেন। বলে খেনে বলে আল্লাহর বন্দায় এত বালা খানি সামনে নিয়ে বইছে, কিন্তু একমাত্র আল্লাহর হুকুমের অপেক্ষা করে। এই বন্দায় যদি চাইতো খানা খাইতে পারতো, বক্ষণ করতে পারতো, কিন্তু খানা খান না। কারণ কিটা? বলে কারণ হইয়া থাকলো আল্লাহর হুকুম যে সময় হইব, আজান যে সময় হইব, ওই সময় আমি খানা খাইব, এর 1 মিনিট আগে আমি খানা খাইতাম নাই। ও যে আল্লাহর ভয়ে খানার সামনে থাকা অবস্থায় একজন রোজাদার ব্যক্তি খানা মুখ নিলা না, ওই সময়টা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় ভালো লাগে। এবং এই সময়ে আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে যা চায়, যা দোয়া করে আল্লাহ কবুল করিলাই, আল্লাহ কবুল করিলাই। ওটার লাগিয়া ইফতারের সময়টা খুব গুরুত্বপূর্ণ। ইফতার আগে আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম, যা চাইব আল্লাহ দিবেন। আর আরো কিছু বিষয় রয়েছে, যেমন তারাবির নামাজের বিষয়। আমি গত জুমাতে কিছু হয়েছি, তারাবির নামাজও আমরা খেয়াল রাখা জরুরি। প্রথমত তাকবীরে তাহরিমার সময় আমরা হাত বাঁধতাম। 2 নম্বর ইমামের আগে রুকু সিজদা দিতাম না।
ইমামের আগে রুকু সিজদা যদি কেউ দে নামাজ বাতিল হয়ে যাবে। ওটার লাগে ইমামের আগে কোন অবস্থায় যাইতাম না। অনেক সময় আমার নিজের চকুর দেখা, আমি নিজেও দেখি ইমাম সাহেবের আগে মানুষ যায়, কিন্তু আমি বহু জিনিসটা আমার আসলে ধরে না যে ইমাম সাহেবের আগে যে এখন ব্যক্তি রুকু সিজদা দিল, এই রুকু সিজদা দিয়া কিন্তু আগে মসজিদে বাড়িয়ে দিব যাইতে পারতো না। ইমাম সাহেব সালাম ফিরানির পরে তাই যাইতে হইবা, এর আগে তো যাইতে পারতো না। তে কিতাব নাকি রুকু সিজদা অত উড়াতা যে ইমাম সাহেবের আগে তাই রুকু যাইবি সিজদার যাইবি। ইমাম সাহেব কেরাত শেষ করছেন, কেরাত শেষ করিয়া 2-4 সেকেন্ড দম লইতা, ই দম লোয়ার দরকার নাই, তাই দম লোক আমার দমর দরকার নাই, আমি গেছি ওলা আমি দেখি যে দম লই না। ইমাম সাহেব কেরাত শেষ করছেন এবং 2-4 সেকেন্ড দম লইয়া তো আল্লাহু আকবার হইয়া রুকু যাইবা না, দম লই না তাই এই কেরাত শেষ করা তাই রুকু যাইবা, এগুলো তাই না কেরাত শেষ হল লগে এই রুকু যাইবা। ইটা করিয়া নামাজ নষ্ট হয়ে যায়। কথা লাগে আমরা ইটা খেয়াল রাখা জরুরি, ইমামের আগে রুকু সিজদা দিতাম না। এবং আমরা ইমাম আল্লাহু আকবার যখন সিজদাত যাই রুকুত যাই, ওই সময় সিজদার তাসবিহ রুকুর তাসবিহ অনেকে আমরা উড়া থানার কারণে ইটা মূলে পড়ি না, খালি খোল্লা লাগাইয়া তুলিয়া বই আর উঠি, কথা মনে করি ইটা পড়ুন কেন, ইটা জরুরি। এবং আপনি যখন রুকুত যাইবা ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া যাইবা, আপনিও মনে মনে আল্লাহু আকবার হইতা। যখন উঠবা ইমাম সাহেব হইবা সামি আল্লাহু লিমান হামিদা, আপনি উঠিয়া হইবা রাব্বানা লাকাল হামদ। প্রত্যেকটা তাকবীর এবং প্রত্যেকটা তাসবিহ, দুরূদ শরীফ, তাশাহুদ এগুলা আপনার পড়া জরুরি, এগুলা ইমামের দায়িত্ব না। এরপরেও যদি সাময়িক কোনো ভুল হয় তে ইমাম সাহেবের কারণে এটা মাফ হইবে। কিন্তু আমরা ইচ্ছা করি তা চাকতাম না যে মুখ বন্ধ করি বই থাকলাম, চলে ইমাম সাহেব সালাম ফিরে যাতে আর আমি ভরিয়া কিতাম, ইমাম সাহেব তো তার বাচ্চা আর আমি ভরিয়া কিতাব করতাম। ওটার লাগিয়া আমরা যে মানুষের তার নামাজের প্রতি খেয়াল করবো তখন উড়াতারা করতো না, তখন আর উড়াতারা করতো না, তখন ইমাম সাহেবের কাউন্টার দিত না বলে ইমাম সাহেব সময় বেশি লাগাচ্ছে যে কে পড়ে না নামাজও দুয়া দুরুদ পড়ে না, তাসবিহ পড়ে না, কেউ হইব ইমামের ইট লাগাচ্ছে। আর যে পড়ে হওয়ার কথা না, কারণ ইমাম সাহেব পড়তে যত সময় লাগে তাই অত সময় দিয়েছে। তোমার কাছে মনে হইল তাই বহুত লাম্পা করেছে যে তুমি পড়ছই না, তুমি বইতাছো কোন সময় ইমাম সাহেব সালাম ফিরাইতা না মুখটা, তুমি পড়ছই না তুমি বুঝবা কিনা, তুমি তাশাহুদ পড়তে দুরূদ শরীফ পড়তে তুমি বুঝলা না ঠিক আছে এই সময় তুমি বইতাছো এমনি কিলা ইমাম সাহেব সালাম ফিরাইতা লিও করতে সিজদাত দিয়া তুমি উঠি হইছো বাদে কইলা ইয়া আল্লাহ তো সময় ইমামে সিজদাত দিয়া হইলে তাই তো দুই করে 3 বার হইয়া এরপরে তো উঠতা নিচেই তো 3 বার হইতা। এখন যদি আমরা অনেকে সুবহান রাব্বিয়াল আলা সঠিকভাবে হইতাম পারি না, সুবহান রাব্বিয়াল আলা শান্তিভাবে হন জানো, সুবহান রাব্বিয়াল আযীম সুন্দরভাবে শান্তিভাবে হন জানো, কারণ এটা আল্লাহর প্রশংসা। এবং আমরা সর্বোচ্চ সম্মানী জায়গা এই কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদম সিজদা করি, এই সিজদা দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান পবিত্র রব, আমরা রব আলা যিনি সবার উপরে সবার উপরে, এই প্রশংসা আমরা সিজদা দিয়া করি। এই প্রশংসা করতে গিয়া যদি আমরা এমন বাটে হই কেউ ভুলও পড়ে, কোন প্রশংসার বাদ দিয়া তো গালিও উঠতে পারে, অর্থ তো গাইলেও উঠতে পারে, ভুল যদি কেউ পড়ে ও কিলা পড়ে হেউ জানে উঠিয়া করে মামেলে ঠল্লি দেয় কিতা করে হেউ জানে। ওটার লাগে আমরা এটা বোঝা জরুরি এবং শান্তি মনে নামাজ পড়া, নামাজের প্রত্যেকটা হুকুম আহকাম আমি আলোচনার পয়লাই করেছি যে আজকের মাসালা সম্পর্কে আলোচনা, এবং আল্লাহ তার প্রত্যেকটা ফরজ প্রত্যেকটা বিধানের হুকুম নিয়ম দেখাইয়া দিচ্ছেন তার হাবিবর মাধ্যমে এবং সাহাবায়ে কেরাম তবে তাবিন উলামায়ে কেরামগুলোর মাধ্যমে আমরা পর্যন্ত ইয়া পৌঁছেছি। পৌঁছেছে এটা দেখিয়া ও নিয়ম অনুযায়ী আমরা আদায় করতাম, নিজের মন গড়া আদায় করতাম না। নিজের মন গড়া করলে এই আদায় হইতো না। যে নিয়ম নীতি আছে ও নিয়ম নীতিতে আমরা প্রত্যেকটা হুকুম আদায় করার চেষ্টা করতাম এবং
সবর ছাড়া নামাজ পড়া, যার কারণে আজকে জুমার আলোচ্য বিষয়ের আয়াত হয়ে আইছে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাকওয়া অবলম্বন করে এবং নেক কর্মশীল মানুষ, ওরকম ব্যক্তিগুলোর লগে আমি রব্বুল আলামিন আছি। হোকা সুবহানাল্লাহ। এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা সবর করে, যারা ধৈর্য ধরে, আমি রব্বুল আলামিন এই সবরগার ব্যক্তিগুলোর লগে আছি। এই সবর যারা ধৈর্য ধরে এরা লগে আমি রব্বুল আলামিন আছি। তো ওটার লাগে আমরা ধৈর্য ধরিয়া সবর করিয়া আল্লাহর গুলামি, আল্লাহর ইবাদত বন্দেগী শান্তিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুকা। আর একটা কথা হইল গিয়া যে যারা মোবাইল ব্যবহার করি, আমরা মোবাইল ব্যবহারের মাঝে সতর্কতা আনা জরুরি। মোবাইল ব্যবহারের মাঝে সতর্কতা আনা জরুরি। আমি পয়লা রমজানে যখন হতনে কাজে গান পড়িও সময় কথা কইছি, কিন্তু চিন্তা করলাম যে এটা মসজিদও হওয়া বালা, সবে হুনা বালা। কারণ আমি মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, এটার কোনো বেনিফিশন নাই, ব্রেক নাই। আপনি ঠেলা মারবা, কিতা আইব আপনি নিজে জানেন না, কিতা আইব কিতা দেখাইব এটা আপনি জানেন না, এটার কোনো নিশ্চয়তা নাই। তে আপনি অনেকে আছে সময় কাটাইতে করি মোবাইল দেখে, ও সময় কাটাইতে করি যদি সিনেমা দেখে মোবাইল রোজা রাখিয়া বা নাটক দেখে মোবাইল রোজা রাখিয়া, সে রোজা তো ধ্বংস করি লইল, রোজা তো ধ্বংস করি লইল। তার খাইয়া খাইয়া সিনেমা দেখে না কেন, খাইয়া 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 নাটক দেখে না কেন, তো আর পেটও শান্তি থাকলো, তার ইবাই দেখলে আরাম লাগলো, তার আমার খাইয়া এটা দেখার দরকার আছে না। তো সময় কাটাইতে করি মোবাইল টিপার বলে কিতা করতাম, কোনো কাম কাজ নাই, খালি মোবাইলের ভিতরে আছি। মোবাইলের ভিতরে তুমি ঠেলাইলে আইপর যে ব্রেক নাই, ব্রেক ফেল, কিতা আর কিতা দেখরা, রোজা হইছে নি না গেছে এই খবরও নাই। আমি দেখতেই আছি। ওটার লাগিয়া আমদানি এটা জরুরি। এটা মোবাইল এটা একজন মানুষের লাগি দরকার, আবার এটা সবচেয়ে বড় ফিতনাও। মানুষের ধ্বংস করা সবচেয়ে বড় কারখানা ওইটা, আবার এটা একজন মানুষের লাগিও বর্তমান সময়ে খুব জরুরি দরকার। ইগু ছাড়া চলা সম্ভব নাই, আবার ইগে মানুষের ধ্বংস করতেও দ্বিধাবোধ করে না। ওটার লাগে আমরা মোবাইল ব্যবহার রোজা রাখিয়া মোবাইল ব্যবহার সতর্ক থাকা জরুরি। এবং আল্লাহর প্রত্যেকটা ইবাদত বন্দেগী, প্রত্যেকটা গোলামি আমরা সতর্কতার সহিত শান্তিপূর্ণভাবে আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক, আমরা সকলে আমিন।